আসছে, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধানের নাম কি? ডক্টর ইউনূস। তিনি এবং তার কিছু পরিষদ দিয়ে গঠন করছে, মন্ত্রী পরিষদের দায়িত্ব পালন করছে, দেশটা সুষ্ঠুভাবে চালানোর চেষ্টা করছে। আমাদের যাতে সুন্দরভাবে দেশ পরিচালিত করতে পারে, সেই জন্য আমাদের সকলের সহায়তা করতে হবে। আমরা সবাই রাজি আছি না? ইনশাআল্লাহ। এরপরে আজকে বক্তব্য রাখবেন আমাদের প্রতিষ্ঠানের মাওলানা ইব্রাহিম সাহেব। তাকে অল্প সময় সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। শহীদ ছাত্র জনতার বিদেহী আত্মার মাগফিরাত কামনার্থে আয়োজিত আজকের অনুষ্ঠানে সকলকে জানাই সালাম এবং সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশেষ করে আমি কোনো কথা বলতে পারবো না, এতটুকু বলবো যে যারা প্রকৃত বৈষম্যতার হাত থেকে রক্ষা করার জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এবং এই আন্দোলনের জন্য যারা আত্মাহুতি দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অঙ্গহানি ঘটেছে, সবার মৃতদের জন্য আমরা রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য জিন্দেগি কামনা করি। দেশের মানুষ সুন্দর থাকুক, ভালো থাকুক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্য পরিচালনা চলছে, এর আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা সংক্ষেপ করছি। আসসালামু আলাইকুম। পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের স্কুলের শিক্ষক জনাব আব্দুল হোসেন। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের যাতা করে আমাদের বাংলাদেশের মানুষ নির্যাতিত এবং বৈষম্য শিকার সেখানে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, বিশেষ করে ছাত্র সমাজ। আজকে আমরা দেখেছি, আমার ব্যক্তিগত একটা বিষয়, আমি ভাইবা বোর্ডে ফার্স্ট করলাম, আমি বেঞ্চি করি, যার কারণে আমার চাকরি দিল না। বাড়ি বাড়ি যে আমি কি কামনা করে আমাদের ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ম্যাডাম আমাদের ইংলিশ স্যার। এ পর্যায়ে তোমাদের বক্তব্য রাখছেন জনাব। যারা আজকে আত্মহত্যা দিয়েছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, জীবন দিয়ে যারা এখন বেঁচে আছে, তাদের জন্য বেশি কষ্টের কারণ। চলে গেছে তাদের জন্য দোয়া করব, তারা তো একরকম চলেই গেছে, কিন্তু যারা বেঁচে আছে, হাত নাই, পা নেই, চোখ নেই, একটু চিন্তা করে দেখতে পারি নাকি? যদি আমার এরকম হতো তাহলে কেমন হতো? এই জন্য তাদের জন্য আজকে দোয়া হবে। তো আজকের আর বেশি নয়, তোমরাও সেই সকালবেলা খেয়ে আসছো, আমরা এটা নিয়ে আবারও ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك لا تخلف الميعاد। মাবুদ আল্লাহ, এই প্রায় জোহরের সময় তোমার শাহিদাবাদ জীবন করে হাত তুলেছিলাম। আল্লাহ ছাত্রছাত্রী, আলেম ওলামা, আল্লাহ শিক্ষিত লোকজনকে নিয়ে, আল্লাহ সবাইকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, সর্বভূমি মুসলমানদেরকে নিয়ে হাত তুলেছি। মাবুদ আমাদের হাত করে তুমি কবুল করে দাও, আমিন। আমাদের গুনাহ মাফ করে দাও, আমিন। আল্লাহ সহিহ দিনে বুঝ আমাদের জিন্দেগি নসিব করো, আমিন। আল্লাহ যে দেশটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশটিতে তুমি ইসলামী হুকুমত কায়েম করো, আমিন। সকল মুসলমানদের দিলের ভিতরে ইসলামী জজ্বা পয়দা করে দাও, আমিন। ইসলামী আকীদা পয়দা করে দাও, আল্লাহ। সকল যেমন দিন মেনে চলতে পারে সেই সুষ্ঠু পরিবেশ তুমি তৈরি করে দাও, আমিন। আল্লাহ এই দেশে যত বহুকাল থেকে যত অনিয়ম দুর্নীতি চলতেছে, আল্লাহ সবগুলোর অবসান ঘটিয়ে সুষ্ঠু সুন্দরভাবে ইসলামী কায়দায় জন্য দেশ পরিচালিত হতে পারে, আল্লাহ। কিছুদিন আগে আল্লাহ এই জাতিকে দুর্নীতিমুক্ত এবং পুলিশ মুক্ত করার জন্য যারা আত্মাহুতি দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মানুষের নাকি তাদের আত্মার মাগফিরাত কবুল করে দেন, আল্লাহ। তাদেরকে এই শহীদের মর্যাদা দান করো, আমিন। আল্লাহ এবং জান্নাতের উসুল মাকাম তাদেরকে নসিব করো, আমিন। আল্লাহ ওই সাথে যারা পঙ্গু হয়ে রয়েছে, আল্লাহ তাদের সুন্দর জীবন যাপন করার, ইমানি জীবন যাপন করার তৌফিক দান করো, আমিন।
আল্লাহ আমরা যারা বেঁচে আছি এবং কিয়ামত পর্যন্ত দেশে যারা বসবাস করবে আল্লাহ তারা সুষ্ঠু সুন্দরভাবে ইসলামিক আইনের জন্য বসবাস করতে হবে সেই তৌফিকে নেয়। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সর্বশেষ আল্লাহ তোমার কাছে দাবি করি, তোমার কাছে আরজি জানাই, আল্লাহ এই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আমিন। এই দ্বীনি প্রতিষ্ঠানে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ যারা মেধা দিয়েছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আমিন। যারা ইন্তেকাল করেছে তাদেরকে জান্নাতবাসী করো। আমিন। আল্লাহ আমাদের সুভাষ সাহেব এবং এই মাদ্রাসার দাতাগণ আল্লাহ এবং শ্রমিক যারা নিজেরা কষ্ট ক্লেশ করে যারা সাধনা সাহিত্য সাধনা করে মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করো। আমিন। যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে হাত দেখা দরজ করো। আমিন। আমাদের গোলাম মোস্তফা সর্দার অসুস্থ হয়েছে, এই মাদ্রাসার জন্য তিনি যথেষ্ট কায়িক পরিশ্রমিক করেছেন, মেধা দিয়েছেন, সর্ব দিয়েছেন, আল্লাহ তাকে তুমি সুস্থতা নসিব করো। আমিন। আল্লাহ ইমানের সঙ্গে তাকে কবুল করে দিন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খালিকাল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আমিন।